তো সবারই তো পুজোয় কোথায় ঘুরেছেন সব দেখা কমপ্লিট, আমি না হয় লাস্টেই দিলাম, হাতে সময় নিয়ে দেখবেন আমারটা। তো এই যে আমার ননমাকে রেডি করাচ্ছি এখানে, আর ওর বাবা এখানে ভিডিওটা করেছে। আর মেয়েকে সাজাতে তো আমার দারুণ লাগে, এই যে মানে আর ওকে সাজানো আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, তো চুড়িগুলো ঠিকঠাক রাখবে কিনা হাতে, কতটা উনি এখন সেজে থাকবেন সেটাও ব্যাপারে। এই যে বাবা বাইরে বসেছিল, বাবাকে দেখাতে এসেছে যে কেমন লাগছে। এই তো আপনারাও জানাবেন আমার সোনামাকে কেমন লাগছে। সোনামাকে তো রেডি করিয়ে দিয়েছি, এবার আমি রেডি হচ্ছি, মানে সোনামায়ের মা এবার রেডি হচ্ছে। তো এই যে মেয়েকে রেডি করার পরে আমি নিজে এবার রেডি হচ্ছি, ওর বাবা তো মোটামুটি প্রায় রেডি। তো চলুন এবার আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি। আর আমার এই সাজটা সঙ্গে মেকআপটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আমরা বেরিয়ে পড়ি, এই যে আমরা সবাই রেডি। তো চলুন। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল চুঁচ রোড পেয়ারা বাগান। তো গেটটা দেখুন কি সুন্দর করেছে না, ওপরে একটা গিটারের মতো দিয়েছে। আর এই যে এখানে আমরা মণ্ডপে ঢুকে পড়েছি। ঠাকুর তো একদম অসাধারণ হয়েছিল, তেমন প্যান্ডেলও দারুণ হয়েছিল। তো চলুন দেখে নিন। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল বেগুনতলা। পেয়ারা বাগানের পরে আমরা চলে এসেছিলাম বেগুনতলাতে, এবং এখানকার থিমটাও আমাদের খুব ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি এখানে বাচ্চাদের কিভাবে পরিশ্রম করানো হয়, অনেক জায়গায় বাচ্চারা কাজ করে, সেই মানে বেসিসটার ওপরেই এদের থিমটা ছিল পুরোটাই। আর ভীষণ সুন্দর ছিল, মূর্তি তো একদম অসাধারণ। আর ভীষণ ভালো লেগেছে আমাদের। এখানে দেখতেই পাচ্ছেন সব বাচ্চা বাচ্চা, অ্যাকচুয়ালি বাচ্চা নিয়েই পুরো ব্যাপারটা ছিল ওদের থিমটা, এক কথায় সুন্দর। আর এইবার আমরা চলে এসেছি কারবেলার মানে এখানে করেছিল দীঘার জগন্নাথ মন্দির। তো আমরা এই যে লাইন পড়েছিল প্রচণ্ড, আমি আর ননমা এখানে হাঁটছি, ওর বাবা ভিডিও করছে, আর ননো তো সব জায়গায় গিয়ে ওর বন্ধু পেয়েই যায়। তো চলুন প্যান্ডেলটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ করেছে না প্যান্ডেলটা। দীঘার জগন্নাথ মন্দিরকে কিন্তু কারবেলাতে ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ হয়েছিল। যাচ্ছি আর দেখছি কি সুন্দর, দেখুন বাড়িগুলো সব একই কালারের লাইট দিয়ে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে দিওয়ালি চলে এসেছে। আর এটা হচ্ছে রথতলার প্যান্ডেল, দেখুন এন্ট্রিটা কি সুন্দর না। চলুন প্যান্ডেলটা আপনাদের দেখাই। পরবর্তী ডেস্টিনেশন ছিল, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, চুঁচুড়োতে হয়েছে মহেঞ্জোদারো থিম। তো মেয়ে তো ঘুরে ঘুরে প্রায় ক্লান্ত হয়ে গেছে, সেটা কোলে উঠে পড়েছে। আর এই হচ্ছে সেই চুঁচুড়োতে আজাদ হিন্দ ক্লাবের মহেঞ্জোদারো থিম, অসাধারণ করেছিল, এত নিখুঁত কাজ ফুটিয়ে তুলেছে নিখুঁতভাবে, সেটা সত্যিই দেখার মতো এবং প্রশংসনীয়। এগুলো অ্যাকচুয়ালি রাতে দেখি মজা, জানেন তো, যতই ভিড় হোক যাই হোক, অ্যাকচুয়ালি লাইটের কাজগুলো আর এই যে নিপুণ হাতের কাজ দিনের বেলায় রোদে রোদে দেখে এগুলোর মজা নেই।
আর তো এই যে এখানে তো সব, আর অ্যাকচুয়ালি কী বলুন তো, এখানে কোনটা কি সেগুলো লিখেও দিয়েছে। আর দেখছেন কত নিখুঁতভাবে কাজ করেছে। চলুন পুরো প্যান্ডেলটা আপনাদের ঘুরে দেখাই। এইখানে এই যে আবার উঠে পড়েছেন এনার্জি নিয়ে। আমরা দুজনে মিলে এখন প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এত সুন্দর করেছিল, ওটা নিচেটা আর এটা ওপরটা করেছিল আর কি, এবং ভেতরেও অনেক সুন্দর কারুকার্য ছিল। তো এই যে লাইন দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে এত সুন্দর একটা বেশ প্রতিভা ছিল ওদের, তো সেখানে আমরা একটু ফটোও তুলে নিয়েছি। তো এইভাবে আমরা কিন্তু একবার ওপরে উঠলাম, আবার নিচে গেলাম। তো এরকম করে ছিল নিচের দিকে প্যান্ডেলটা, কিন্তু বাকি কাজগুলো সব নিচেতেই ছিল, কিন্তু ওপর দিকে সিঁড়িও করেছিল। তো পুরো জিনিসটাই আর কি খুব সুন্দর ওদের চিন্তাভাবনা ছিল, এবং জিনিসটাকে ফুটিয়ে তুলেছেও খুব সুন্দর, যেন মনে হচ্ছে দেখুন কোনো একটা সুড়ঙ্গতে আমরা ঢুকে গেলাম, তাই না? আর ঠিক এরকমই করেছে, দেখুন এক একটা খোপ তৈরি করেছে, এবং খোপের ভেতরেও কি সুন্দর জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা অ্যাকচুয়ালি জিনিসই খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে দেখে মনে হচ্ছিল না যে সেই একই বোরিং প্যান্ডেল। দেখুন, আপনারাও দেখুন।